আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আর একদিন বাকি, বুধবার, বৃহস্পতিবার, 25শে ডিসেম্বর 2025। এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসতেছেন তারেক রহমান। তারেক রহমান দেশে আসার জন্য খুশি বিএনপি এবং ওনার সমর্থিত অনেকেই। কিছু কিছু মানুষ বেজার আছে, সবার তো আর মন দেখা গেছে সম্ভব না জয় করা, এটা স্বাভাবিক। তবে এখন কথা বলি, যেটা হচ্ছে তারেক রহমান আসবে বলে এয়ারপোর্টে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা এবং 24 ঘন্টা যাত্রীর সাথে অন্য কোনো লোক না যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি বিএনপির মধ্যে তারেক রহমান দেশে আসার নিয়ে। তো অবশেষে ইনশাআল্লাহ অতি শীঘ্রই উনি দেশের মাটিতে পা রাখবেন। আল্লাহ পাক ওনাকে তৌফিক দান করুক দেশে আসার জন্য, কারণ মানুষের তো হায়াত মৌতে শেষ নেই, তা তো অবশ্যই দোয়া করতে হবে। এখন কথা হলো, ইতিহাস কি বলে? ইতিহাস কি বলে? যারা রাজনীতিক এইভাবে প্রত্যাবর্তন করেছেন, ইতিহাস আছে অনেক। রাশিয়ার ইতিহাস আছে, দীর্ঘদিন এমন বাহিরে থেকে তারপরে এসে ভালো একটা পজিশনে গিয়েছে। তারপরে ইরাকের আছে, আরও বিভিন্ন দেশের এরকম, মানে যে নির্বাসনে থাকে যারা রাজনীতিক ব্যক্তি, রাজনৈতিক কারণে দেশের বাহিরে থাকতে হয়, নির্বাসন যেটাকে বলা হয়। তো সেই ক্ষেত্রে তারেক রহমানও একজন। তবে ওনার যেই বর্তমানের প্রত্যাবর্তন হচ্ছে, সেটা ইতিহাস, উনি কি পারবে সেই ইতিহাসের মতন করে ইতিহাস গড়তে? মানুষ আশাবাদী, মানুষ আশাবাদী যেন সামনে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ভালো একটা রাষ্ট্র যেন আমাদেরকে উপহার দিতে পারে, সেটাই কামনা করে সবাই, যারা ওনার অনুসারী আছেন, যারা ওনাকে পছন্দ করেন। তো আমরা চাই ভালো একটা রাজনীতি দেশে হোক, সবাই মিলে একটা রাষ্ট্র গঠন করি, সবাই আমরা এই দেশের মানুষ। তা কালকের যে কর্মসূচি বিএনপির, আমি সবাইকে বলবো, যারা আজকের নেতাকর্মী আছেন অলরেডি ঢাকাতে চলে গেছেন, তাদেরকে একটা কথা বলবো, দেখেন এটা আপনার দলের একটা কর্মসূচি, কিন্তু খেয়াল রাখবেন যেন মানুষের দুর্ভোগ না হয়, এবং যারা প্রবাসী আছেন তারা একটু সময় নিয়ে চলে যাবেন। যারা বিমানে ভ্রমণ করবেন এই কালকে এবং পরশু দিন, 2 দিন, বুধবার এবং বৃহস্পতিবার, তাদেরকে বলবো একটু সময় নিয়ে, অতিরিক্ত সময় নিয়ে আপনারা বাড়ি থেকে বের হবেন, বাসা থেকে বের হবেন। যেহেতু বিশাল একটা শোডাউনের পরিকল্পনা বিএনপির আছে, তো এটা তো অবশ্যই হবে, যেহেতু 17 বছর পর তাদের নেতা আসতেছে, তারেক রহমান সাহেব আসতেছে। তার জন্য আমি বলি, যারা প্রবাসী আছেন এবং যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, মানুষের যেন জনদুর্ভোগ না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, দয়া করে বলি। যেহেতু বিশেষ করে যারা প্রবাসী আছেন, অনেক সময় রোগী থাকে, এগুলো একটু খেয়াল করবেন সবাই নিজ নিজ দায়িত্ব থেকে। আমি এটা অনুরোধ জানাই আপনাদেরকে, নিজ নিজ দায়িত্ব থেকে এটা আপনারা একটু খেয়াল করবেন। বিশেষ করে যদি কারো ফ্লাইট থাকে, যদি তার রাস্তায় এত পরিমাণ মানুষ হবে, অলরেডি ঢাকা শহরে মানুষ হয়ে গেছে। আমি ভিডিওটা এখন করতেছি মঙ্গলবার, মাত্র আজকে মঙ্গলবার রাত। তো সেই সুবাদে লোক অলরেডি হয়ে গেছে। তো দেখা গেছে যদি সমস্যা হয়, মানুষের ক্ষতি হয়, এটা তো আসলেই ভালো না। তো তার জন্য আমি বলি যে সবাই একটু খেয়াল রাখবেন, আপনাদের মিটিং মিছিল করবেন, এটাতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, যেন মানুষের ক্ষতি না হয়, মানে মানুষের দুর্ভোগ যেন না হয় বা কারো কষ্ট না হয়, সেটা একটু খেয়াল রাখবেন সবাই, বিনীত অনুরোধ থাকবে। বিশেষ করে যারা বিদেশি যাত্রী আছেন তাদেরকে একটু খেয়াল করবেন, যেন কেউ আটকা না পড়ে আপনাদের মিটিং মিছিলের কারণে। সেটাই কামনা করি সবার কাছে, এটাই কথা। তারেক রহমান সাহেব আসুক আমাদের দেশে, উনি দীর্ঘদিন ছিল দেশের বাহিরে, দেশে আসুক, ভালো রাজনীতি উপহার দিক আমাদেরকে, এটাই প্রত্যাশা। এবং ইতিহাস, যে ইতিহাস আমরা শুনি, বা এখন আপনি নেটে চার্জ দিলে দেখতে পারবেন যে প্রত্যাবর্তনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে যদি তারেক রহমান সাহেব একটু মনে করে যে না, উনি যদি মনে করে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করতে চাই, তাহলে যেই জিয়া রহমানের প্রতি আমাদের ভালোবাসা এখনও অফুরন্ত আছে, সেটা টিকে থাকবে। আর যদি
তারেক রহমান সাহেব এখন মনে করে যে না, আমিও শেখ হাসিনার মতন স্বৈরাচার হতে চাই, আমিও আমার বাবাকে গালি খাওয়াতে চাই, এটা একান্ত ওনার বিষয়। উনি যদি ভালো রাজনীতি উপহার দেয়, এদেশের মানুষ সারা জীবন জিয়াউর রহমানকে ভালোবাসবে। আজকে শেখ মুজিবকে ঘৃণা করার কারণ শুধু তার মেয়ে, তার মেয়ের এই অতিরিক্ত রাজনীতির প্রতিহিংসা আর এত কিছু করার জন্যই কিন্তু শেখ মুজিবকে মানুষ খারাপ বলে। শেখ মুজিবকে এই জন্যই তো মানুষ খারাপ বলে। মানুষ কিন্তু এতটা খারাপ বলতো না আগে, উনি শেখ হাসিনার কারণেই বলে। তো আমি এটা মনে করে দিয়ে যে আমি জানি আমার ভিডিও আপনি দেখবেন না, এমন আছে সামনে পড়তেও পারে, যদি ভাইরাল হয়ে যায় এমন আছে আপনার সামনেও পড়তে পারে, বা আপনার নেতাকর্মীকেও বলতেও পারে দেখেন এই মোল্লায় আবার কী কয় আপনারে, স্বাভাবিক। তবে তারেক রহমান সাহেব, আমি আপনাকে উদ্দেশ্য করেই কথাটা বলি, জিয়া রহমানের যে প্রতি ভালোবাসা আছে আমাদের, এটা নষ্ট করেন না প্লিজ। এ দুনিয়ায় সবাইকে যাইতে হবে ছেড়ে। আপনি কালকে প্রধানমন্ত্রী হলে যে আপনি গানম্যান পাবেন, বড় বড় নিরাপত্তা পাবেন, আপনি মরবেন না, এটা কখনোই না। সবাইকে মরতে হবে। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি ভালোবাসা, জিয়া রহমান এবং খালেদা জিয়ার রাজনীতিতে ভালোবাসা। বর্তমানে বিএনপি কিন্তু রাজনীতি অনেকটাই চেঞ্জ, বাস্তব কথা। জিয়া রহমানের রাজনীতি আর খালেদা জিয়ার রাজনীতি বর্তমানে বিএনপির মধ্যে নাই বলতেই চলে। তো আপনি দীর্ঘদিন পরে আসতেছেন, মনে করি, আশা রাখি আমরা যেন ভালো রাজনীতি দেশকে উপহার দিতে পারেন, এটাই প্রত্যাশা। তো ওয়েলকাম আপনাকে, আসেন, দেখা হবে। বাচ্চা থাকলে কোনো দিন দেশে গেলে, আমরা তো বিদেশ তাই। তো এটাই থাকলো। অনেক সময় কথায় ভুল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হয়তো সুন্দর করে কথা বলতে পারি না। তো এটাই, লিডার আসেন, কথা হবে।